ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো সকাল সকাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো না কেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই সুস্থ আছো। তো সকাল সকাল উঠে পড়েছি, সব কাজ হয়ে গেছে। জামা কাপড় ধুয়ে কেচে নিয়ে এবার এটাকে মেলে দিয়ে তারপরে পুজো দিতে চলে যাব বন্ধুরা। তো কাল থেকে মাথাটা একটুখানি ডিস্টার্ব রয়েছে। মানুষ চাইলে কি না করতে পারে, সবই করতে পারে, কিন্তু আজ কিছু থেকেও আমার যেন কিছু নেই এরকম মনে হয়। নিজের বাড়িঘর থাকতেও যেন ভাড়া বাড়ি থাকতে হয়, এই একটা দুঃখ মনের মধ্যে থেকে যায়, রয়ে গেছে। তা যাই হোক, সকালবেলায় চান ঠান করে সব এবার ভাবলাম যে তুলসী গাছটা দুটো ছিল, তো একটা গাছ মরে গেছে, মরা গাছ নাকি রাখতে নেই বাড়িতে। তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে যখন চানটা হয়ে গেছে তাহলে মরা যে গাছটা রয়েছে সেটাকে তুলে দিই। তা এতটা শক্ত হয়ে গেছিলো, সেটা তোলা মুশকিল ছিল। তো যাই হোক, আমি ওটাকে ভালো করে তুলে নিয়ে ওটা ফেলতে হবে, দাও দিয়ে নাহলে কিছুতে একটা কাটতে হবে। তা যাই হোক বন্ধুরা, নিজেরটা নিজেকেই করে নিতে হয়, কিছু করার নেই। তাই এই গাছটা অনেকটাই শক্ত হয়ে পড়েছিল, যার জন্য আমি তুলতেই পারছিলাম না। শেষ পর্যন্ত আমাকে মানে কাটারি দিয়ে কেটে তারপর ওটাকে পুকুরে ফেলে আসতে হয়েছে। অনেক দিনের পুরনো গাছ, যার কারণে প্রচুর শক্ত হয়ে গেছিলো। তো ওটা আমি ফেলে দিয়ে এসেছি, চলে এসেছি পুজো দিতে। পুজোটা করে নিই। সকাল সকাল পুজো না করলে বেলা হয়ে গেলে পুজো দিতে আর ভালো লাগে না। সকালবেলায় যেন মানে চান করার পরে একদম ফ্রেশ অবস্থায় পুজোটা দিলেই ভালো হয়, যার কারণে আমি সকালবেলাটাই পুজোটা দিই, চান টান করে দিয়ে দিই, তাহলে মানে ভালো হয়। তো যাই হোক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তা কি বলবো আর তোমাদেরকে, বলো। আর দুঃখের কথা মানে তোমাদেরকে বললে, লোকে বলে যে দুঃখের কথা বললেই সবাই জানতে পারে, নাহলে জানতে পারে না কেউ। তো মেয়েরা সবই পারে বন্ধুরা, মেয়েদের শরীর খারাপ থাকলেও তাদের সব কিছু করতে হয়, সংসারে কাজকর্ম করতে হয়, তাই না? সেটা সবাই বুঝতেই পারো। যারা রয়েছে, হাউসওয়াইফ রয়েছে, তারা অবশ্যই বুঝতে পারো যে একটা মেয়ের কতটা সে সংসারে টাইম দেয় বা দিতে পারে। তো আমি তো হাউসওয়াইফ বলতে পারো, আবার টুকটাক সব বাইরে একটু যেমন বিউটিশিয়ানের কাজ ফাজ করতে যাই, করি। তো এখন সময়ের জন্য আমি খুব একটা কাজ করতেও পারি না বন্ধুরা। সংসার সামলাবো না বাইরে কাজ করব, তো আশেপাশে যে কয়জন হয়তো থাকে তাদের হয়তো আমি করে দিতে পারি। তো সব জায়গায় সব সময় যাওয়াটা সম্ভব হয় না। তো যাই হোক, বেলাও অনেক হয়ে গেছে, প্রায় 9টার মতন বাজে। তো আবার একটু বাজারের দিকে যেতে হবে। তারপর আজকে রবিবার, ভাবলাম যে অনেক দিন থেকেই আমার ছেলে আবার চিকেন খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম যে একটুখানি আজকে চিকেন নিয়ে এসে রান্না করব। তো এবার বাজারে গিয়ে একটু চিকেন নিয়ে আসি, দেখি কি হয়। তারপরে নয় চা ফা খাবো, কেননা আমি তো সকালে ঠাকুর ফাকুর দিয়ে তারপরে চা খেয়ে মানে খাই। তা আজকে ভাবলাম যে একবার বাজারটা নিয়ে আসি, তারপরে চা করে খাবো। আবার সকালবেলায় আবার অনেক সময় ঘরে ফ্রিজে দুধ থাকে না, তো সেখান থেকে দোকান থেকে আনতে হয়। তো একবারে বাজার থেকে আসার সময় নিয়ে এসে তারপরে চাটা খাবো, তাই ভেবেছিলাম। তা যাই হোক, বাজারের দিকে এবার যাব, জানি না কত দূর কী করতে পারবো। তো দেখো, বাজারে যাচ্ছিলাম সেই সময়, জানি না এখানে কি হয়। দেখো এখানে অনেক লোকজনের ভিড় ছিল, যার কারণে দেখো বুঝতে পারছিলাম না ওখানে কি হয়েছিল। তো যাই হোক, আমি বাজারের দিকে গেলাম, বাজার নিয়ে আসলাম। তো বাজারে সেরকম আজকে কিছু রান্না করব না, ওই একটু চিকেন নিয়ে এসেছি, সেটাই রান্না করব। আর আমি যেহেতু চিকেন মানে খাই না আমি, সেই কারণে আমার জন্য একটু ওই চচ্চড়ি মতন বানাবো, সেইটা দিয়ে আমি আজকে খেয়ে নেব। তো বললাম না, মেয়েরা সব করতে পারে, মেয়েরা যদি চায় সে মানে শুধু ভাতও খেয়ে নিতে পারে, সেটা কোনো বড় ব্যাপার নয়। তো দেখো, আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তা ভাত আমার হয়ে গেছে, ভাতটা ওপর দিয়ে দেবো। এখনও চা আমি খাইনি বন্ধুরা,
তা চা এরপরে ভাতটা উপর দিয়ে চা বসিয়ে দেবো, চাটা করে আমি খেয়ে নেবো, কারণ চা না খেলে আমার মাথা আবার ধরে থাকে, মাথা যেন ছাড়তেই চায় না। চাটা খেয়ে নিলে মনে হয় কি যে অমৃত খেয়ে নিলাম। এই যে একটা সকালবেলায় আমার বাজে নেশা হয়ে গেছে। তো এইদিকে ইন্ডাকশানের উপর একটু চা বসিয়ে দিলাম, যে এটার মধ্যে বসালে কি গ্যাসটাও সেফ থাকে। যাই হোক, এটার মধ্যে একটুখানি আমি চা করে নেব, নিয়ে তারপরে চাটা খেয়ে নিয়ে তারপর রান্না বান্নার দিকে আবার যাব। তা যাই হোক, চাটা হয়ে গেল আমার, চাটা হয়ে গেল। এবার চাটা নিয়ে আমি চলে যাব, গিয়ে খেয়ে নেব। তো খেয়ে নেওয়ার পর দেখো আমি কতটা ভাবলাম যে একটুখানি মানে খিদেও পেয়েছিল, অনেকটা বেলা হয়ে গেছিলো। আর চান করলে সকালবেলাতে খিদে পায়, আর তা আমি রোজ দিন আমার সকালবেলা খাওয়া হয় না। তা আজকে ভাবলাম যে দোকান থেকে 2টো পরোটা নিয়ে আসি, নিয়ে এসে খেয়ে নিই। চায়ের সাথে আবার পরোটা, গ্যাস কেন হবে না বলো। তাই দেখো আমি চচ্চড়িটা বসিয়ে দিয়েছি সবজি দিয়ে, চচ্চড়িটা হয়ে যাক। আর এদিকে আমি মাংসর জন্য সব কেটে কুটে নেব। তো একটা সংসারে যেটুকুনি কাজ আমি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করি রোজ, আর যেটুকুনি বাদ বাকি বাইরে যেটুকুনি আমি মানে বাইরে ঘুরতে যাই সেইটুকুনি ব্লগও আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আশা করি তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো বন্ধুরা, আর সাবস্ক্রাইব করে নিও যারা আমার নতুন বন্ধুরা রয়েছে। তো সব কাটা হয়ে গেল, তো মশলাটাও করে নেবো। তো ক্যামেরাটা আমার একটু কেঁপে গেছিলো, কারণ আমি ক্যামেরাটা ওখানে রেখেছিলাম। তো দেখো এদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি, মাংস হয়ে যাবে এক্ষুনি। আর এদিকে আবার দেখো একজন আমাদের দাদা বলতে পারো, সে আবার 2 কেজি মাংস দিয়ে গেছে যে আমাকে একটু রান্না করে দেওয়ার জন্য। তো আমাদের মাংসটা তো হয়ে গেছে, তারপরে ওনাদের মাংসটা আমি দাও তাহলে করে দিই। এদিকে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো জামা কাপড়গুলো তুলে নিব, নিয়ে তারপরে ভাত টাজ করে নেব। তারপরে আবার সব কাজ পড়ে রয়েছে এখনও, রান্না বান্নার মানে ওই মাংস রান্না হবে, তারপরে গ্যাস ফ্যাস পুছবো, এই বাসনগুলো সব পড়ে রয়েছে সেইগুলো গুছাবো। তারপরে আবার রান্নার বাসন রয়েছে সেইগুলোকে আবার মাজতে হবে, সেগুলো মেজে নেব। অনেক কাজ, একটা সংসারে প্রচুর কাজ, মানে সারা দিনে যতই করো কাজ আর শেষ হবে না। তা দেখো এদিকে আমি মাংসটাও রান্না করছি, একদিকে এতটা মাংস যে আমার বড় কড়াইটার মধ্যেও হয়নি। তো ওইদিকে মাংসটা আমি বসিয়ে দিয়ে এদিকে বাসন মাজতে চলে এলাম। তা বাসনগুলো ভাবলাম যে মাংসটা হোক ততক্ষণে আমি বাসনগুলো মেজে নিই, কেননা অনেকটা দেরিও হয়ে যাবে তাহলে। আবার ছেলের খাওয়ার সময় হলো, তো এদিকে আমি বোতল ফোতলগুলো সব গুছিয়ে নিলাম। আমার 2-3টের মধ্যে আমার সব কাজকর্ম একদম রেডি হয়ে যায় বন্ধুরা। সকাল দিয়ে উঠেই শুরু করি কাজ, একদম বেলা 3টে পর্যন্ত আমার কাজ চলতে থাকে। তারপরে একটু হয়তো বিকেলবেলা হয়তো 4টে 4:30 সময় হয়তো একটু বাইরে দাঁড়াই, বা একটু কারোর সাথে সেরকমভাবে কথাও বলি না, কেননা কখন কথা বলবো চারিদিকে মানে কি বলবো, কথা বললেও দোষ, না বললেও দোষ। এই যতটা পারি ততটা তোমাদের সাথে এই যে টাইমটা আমি দিচ্ছি, তা লোকের সাথে কথা বলার থেকে আমি যে এই ভিডিওগুলো করছি বা তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, এগুলোতে আমার টাইম কেটে যায়। লোকের সামনে যাব, লোকের সাথে 2টো কথা হবে, সেইগুলো আমার পছন্দ হয় না। তো যেটুকুনি দরকার আমি সবার সাথে সেইটুকুনি কথা বলি। তো এই দিকেই আমি সময়টা বেশি দিই, কেননা ভিডিও করব না সংসারের কাজ তো থাকেই বন্ধুরা। তো যাই হোক, তোমরা ভালো থেকো।